হরে কৃষ্ণ। একবার শ্রী নারায়ণ মুর নামের এক দৈত্যের সঙ্গে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে সিংহাবতী নামে 86 মাইল বিস্তৃত এক দ্বার বিশিষ্ট গুহায় শয়ন করলেন। সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে শ্রীহরিকে বধের উদ্দেশ্যে গুহার ভিতরে প্রবেশ করলেন। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণুদেব সম্ভূত মহাপরাক্রমশালী স্ত্রী রূপিণী সেই দেবীর সঙ্গে দৈত্যরাজ মুরের তুমুল যুদ্ধ হলো। কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো। তারপর বিষ্ণু জেগে উঠে সে ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন ও এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু জানতে চাইলেন এই বুড়ো দানবকে হত্যা করার মতো প্রশংসনীয় কর্ম কে করেছে। তখন সেই কন্যা বলল, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। হে ভদ্রে, তুমি তোমার মন মতন বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে পরম পূজ্য হতে পারি। যারা ভক্তিবশত শ্রদ্ধা সহকারে আমার উপবাসব্রত পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে। এই বর দান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তারা মুক্তি লাভ করবে। হরিপ্রিয়া নামে জগতে তুমি বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। এইভাবে ভগবান বিষ্ণু উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। উৎপন্ন একাদশী শ্রীহরিরই শক্তি। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন।